হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি গেছিলাম ট্রিল্যান্ডে। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা ঠিক করেইছিলাম আগের থেকেই, যদিও বা কোথায় যাব, তাও একটা ডিসিশন নেওয়া হয় বেরোনোর পর যে কোথায় যাব। তো বললাম চলো আজকে ট্রিল্যান্ড যাওয়া যাক। যদিও ওই রাস্তাতে আমি গেছি, কিন্তু ট্রিল্যান্ডে কোনো দিনও ঢুকিনি। তো আমরা প্রথমে চলে গেলাম বাগডোগরা, যেহেতু ওই রুটেই ট্রিল্যান্ডটা। তো বাগডোগরাতে যাওয়ার পথে কিছু প্লেন দেখে নিলাম। আবার মাঝে অনেক কটা কুল গাছ ছিল, ওখান থেকে কুল পেড়ে কুলও খেয়ে নিলাম, ছোটো ছোটো কুল, বড় হয়নি। তো যাকে তারপরে আমরা চলে এলাম বাগডোগরা ক্রস করে চলে এলাম আমরা এই ব্যাংক ডুবি। ওখানে প্রচুর গাছপালা, দুদিকে শুধু বড় বড় গাছ, আর তার পাশে দুদিকে চায়ের গাছ। এই যে দেখা যাচ্ছে দুই দিকে চায়ের গাছ। মানে এত সুন্দর জায়গাটা, এই রাস্তাটা যেতে এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। এখানে গিয়ে সেই অনুভবটা করতে হয়। তো এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে আর্মি ক্যাম্প শুরু হয়ে গেছে। তো দুই দিকে শুধু আর্মির ক্যাম্প, কাঁটা তারের বেড়া, আর একদম ফাঁকা ফাঁকা জায়গা। বেশ ভালোই ঠান্ডা এদিকে, কারণ এদিকটাতে শুধু গাছ আর এত শান্ত এরিয়া না, এখানে ঠান্ডাটা বেশি। আর আজকে যেহেতু মেবি কোনো একটা এক্সাম ছিল, তো এখানে আর্মি রিপাবলিক স্কুল আছে, ওখানে পরীক্ষা ছিল। তো অনেকেই বাইরে থেকে এসছে পরীক্ষা দিতে, সাইডে বসে আছে, অনেকেই পড়ছে। এই যে আর্মি পাবলিক স্কুল, ওখান থেকে আমরা সোজা চলে গেলাম। চলে গিয়ে ডান দিকে একটা মন্দির পড়লো, যাই হোক মন্দিরে একটু প্রণাম করলাম, করে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু অনেকটাই রাস্তা ছিল, সেহেতু একটু জোরেই বাইকটা চালাতে হচ্ছিলো, কারণ আমাদেরকে আরও ফিরেও আসতে হবে। তো মোটামুটি যেতে 2 ঘন্টা লেগেছে। একটু ব্রেক করে যাওয়া হয়েছে। এই যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে দুদিকে, শুধু আর্মির ক্যাম্প। জায়গাটা ভীষণই সুন্দর, একদম ফাঁকা ফাঁকা জায়গা। আর রাস্তাগুলো দেখছো, দারুণ রাস্তা, খুব সুন্দর রাস্তা। আর এটা যখন আমরা এই রাস্তা দিয়ে যখন বেরোবো, যদি এখানে রোদ না থাকে তাহলে প্রচণ্ড ঠান্ডা থাকে। আজকে ভীষণই রোদ দিয়েছে, রোদের পরিমাণটা ভালো ছিল, তীব্র জোরালো রোদ ছিল আজকে। তো এই সময়ও যেতে খুব ভালো লাগছিল। আর যদি রোদ না দিত, যদি কুয়াশা থাকতো, তাহলে তো আর বলাই যেত না, এত ঠান্ডা লাগতো। তো যাই হোক, আমরা এই সব আর্মি ক্যাম্প দেখে বেরিয়ে পড়লাম রাস্তাটাতে। এখানে দেখো, এটাও একটা আর্মিরই কোনো একটা জায়গা, ভালো করে আমি দেখলাম না। আর্মি সার্ভিস করছে একটা জায়গা। তো এইদিকে একটা রুট আছে যেখানে ভেতরে যাওয়া যায়। যেহেতু এগুলো সব ওদের পারমিশন নিতে হয়, তো আমরা আর ওদিকে গেলাম না, আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়েই থাকি, যেতেই ইচ্ছে করেনি। এই যে মাঝখানে রেল লাইন, এটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে রেল লাইনটা যাচ্ছে। এই লাইনটা জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে।
শুধু ভিউটা তোমরা একটু দেখো, এত সুন্দর দেখতে লাগছে না। আমি তো নিজে গেছি, আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর দেখতে লাগছে। ফটোতেই ভিডিওতে সুন্দর লাগছে, তো ভাবো রিয়েলে কীরকম লেগেছে। যেরকম যা সিনেমাতে দেখায় ঠিক সেরকম। এত সুন্দর, মতলব ট্রাভেলের সময় এত ভালো লাগে না, এই জার্নিটা দারুণ লাগে। যাই হোক, আমরা এনজয় করতে করতে গেলাম। যদিও ভাবি কোনোদিনও যদি কিছু দেখতে পাই, কোনো কোনো পশু পাখি, কোনো দিনের বেলায় দেখা তো আর যায় না, আর মানুষের যেহেতু আওয়াজ থাকে তাই পশু পাখি বেরোয়ও না। এই রুটে আমি আগেও এসেছি, তো তখন আমি 2-3 রকমের পাখি দেখেছিলাম, যেমন ধনেশ পাখি, আরও কিছু কিছু পাখি আছে যাদের নাম জানি না। এত সুন্দর দেখতে পাখিগুলো যে সত্যি আমি জীবনে কোনোদিন ওরকম পাখি দেখিনি। এখানে একটা গুরুদুয়ারা আছে, অ্যাকচুয়ালি একটা না দুটো গুরুদুয়ারা আছে। আমরা একটা ক্রস করলাম, আর একটা ফেরার সময় ক্রস করেছি। এখানে যারা আর্মিরা আছেন ওনারা বেশিরভাগই বাইরের, বেশিরভাগ পাঞ্জাবি, আবার মহারাষ্ট্রিয়ান, মানে বেঙ্গলি কম আছে বললেই হয়। আমাদের যখনই আমরা বাইরে বেরোই আর্মিদের সাথে দেখা করি, কথা বলি, খুব ভালো লাগে। এই যে আমাদের ডেস্টিনেশন প্রায় চলে এসেছি, রাস্তার ধারেই পিকনিক শুরু হয়ে গেছে। আমরা এসেছি জাস্ট ঘুরবো, দেখবো, খাওয়া দাওয়া করবো, ব্যাক করে যাব। আমরা কোনো পিকনিক করার জন্য আসিনি এখানে, কিন্তু ভেতরে একবার চলো গিয়ে দেখবে কি অবস্থা। মানে আজকের দিনে যে এতটা ভিড় হতে পারে এটা আমাদের কোনো আশাতেই ছিল না। ভেবেছিলাম যেরকম ফাঁকা ফাঁকা থাকে, যাব, ঘুরবো, চলে আসবো, কিন্তু তা একদমই হলো না। এই যে আমরা এখানে যখন আমরা ঢুকলাম তখন আমাদের টিকিট লেগেছিল, পার হেড 50 টাকা করে টিকিট লেগেছিল। তো এখানে ঢোকার পরেই দেখো জায়গাটা, শুধু একবার দেখো, অন্ধকার খুব, মানে লাইট সেরকম নেই বললেই চলে, দেখতেই পাচ্ছ খুব অল্প অল্প সূর্যের আলো ঢুকছে। বড় বড় গাছ, পুরোটাই তো অ্যাকচুয়ালি জঙ্গল, এটা তো জঙ্গল এরিয়া, তো বড় বড় গাছ, দারুণ সুন্দর লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা। একে শীতকাল, তার উপর আরও ঠান্ডা লাগছিল। আর এটা যদি আমি উইন্টারে না এসে অফ টাইমে যদি আসতাম, যেরকম মার্চ, এপ্রিল, মে এরকম টাইমে যদি আসতাম, এখানে কিন্তু একটা আওয়াজও শোনা যেত না, কারণ গ্রীষ্মের সময় এখানে সেরকম কেউ আসে না। আর যেহেতু এটা উইন্টার টাইম, তো এতটাই পরিমাণে লোক এখানে পিকনিক করতে এসেছিল আমাদের ধারণার বাইরে, যে এত ভিড় হতে পারে। একটুও বসার জায়গা পাইনি, বাধ্য হয়ে আমরা শুধু ঘুরেই বেরিয়েছি। তারপর এখানে যা স্টলগুলো আছে, এখানে তাদের পিকনিকের জন্য তারা এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তারা ঠিকঠাক করে আমাদের খাবার দিতেও পারেনি। আমাদের অর্ডার করতে হয়েছিল অনেক লেটে, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা খাবার পেলাম। এখানে এসে কি করে, যে স্টলগুলো আছে তাদেরকে এসে আগের থেকে বুক করতে হয়, তাদেরকে যদি বলে দেওয়া হয় পিকনিকের রান্না তারা করে দেয়, তোমরা এসো জাস্ট এনজয় করো, খাবার খাও, তোমাদের সেরকম করে হেডেক নিতে হবে না। আইদার এটা করতে পারো, অথবা তোমরা এখানে যারা ভেজ খাবে, যারা নন ভেজ খাবে, নিজেদের মতো একটা অ্যামাউন্ট ধরিয়ে দিলে, অথবা যারা ননভেজ খাবে তারা চিকেন, মাটন যাই আনো এনে ধরিয়ে দিলে ওরা নিয়ে রান্না করে দেবে, রান্না করে দিল, রান্না করে ওরা সার্ভ করে দেবে, সেটা কোনো অসুবিধে নেই। তো একদিকে ওটা খুবই ভালো। তো ওই দিকে এতটাই ওরা ব্যস্ত হয়ে পড়েছিল স্টলগুলো, যে কোনোরকম কোনো খাবার সেরকম আমরা পাইনি। খুব কষ্ট করে 2-3টা স্টল থেকে আমরা খাবার
অর্ডার করেছিলাম, তাও অনেক লেটে। তো এই বাঁ দিকে যেটা দেখছো, এদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এই সাইডে পুরো জঙ্গল। ওই দিকটাতে পিকনিক করছে, যেদিকে এই বাস গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে সবাই পিকনিক করছে, আর এই দিকে সবাই তাও ঘুরতে গেছে। এই দিকটাতে পুরো চায়ের বাগান। অনেক এখানে হনুমান এসেছে, যেহেতু এখানে খাওয়া দাওয়া চলছে না, তো সে কারণে অনেক মাংকি এদিকে এসেছিলো। জেনারেলি তাদের দেখতে পাওয়া যায় না, এরা ভেতরেই থাকে, বেরোয় না সেরকমভাবে। কিন্তু আজকে যেহেতু ভিড় হচ্ছিলো আর অনেক খাবার দাবার ছিল, অনেকে পিকনিক করছিল, তো সেই জন্য অনেক খাবার দাবার পড়েছিল বলে অনেক পশু পাখিরাও, মানে পশু ইন দ্য সেন্স মাংকি, তারপরে গরু এগুলো অনেক এসেছিলো। দেখতে পাচ্ছ এতটাই ভিড় যে আমরা কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। আর এটা যদি অফ টাইমে আসা হয়, একদম পুরো নিরিবিলি, একদম মানে আওয়াজটাও পাওয়া যায় না মানুষের। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আজকে গিয়ে আমরা খুব ভুল করে ফেলেছিলাম, কারণ এতটাই ভিড় আর এতটাই আওয়াজ। অনেকগুলো, মানে গোনা যায়নি কতগুলো পিকনিক এসেছিলো, তো প্রত্যেকেই এক মাইক এনেছে, এত আওয়াজ, এত গান, একটুও ভালো লাগেনি সত্যি কথা। পুরো হেডেক হয়ে গেছিলো আমার। এই যে এখানে এনারা রান্না করছেন, এনাদের খাবার মানে চিকেন মাটন এনে ধরিয়ে দিলে এনারা নিজেরাই রান্না করে দিচ্ছেন, আর যে যা নিজের মতো এনজয় করছে। রান্না ধরিয়ে দিলে রান্না এরাই করছে, ওদেরকে রান্নাও করতে হয়নি। যারা পিকনিক করতে এসেছে তারা নিজেদের মতো এনজয় করছে, বাস খাবার দাবার খেয়ে চলে যাবে। এটা আমরা একটা জেনে আনলাম। এই যে দেখো এখানে স্টলগুলো দিয়েছে, এই স্টলগুলো মানে জেনারেলি এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, সবাই পায়, গেলেই পাওয়া যায়। আজকে এতটাই বাজে অবস্থা ছিল যে আমাদের এত ওয়েট করতে হলো। প্রত্যেকটা স্টলে গিয়ে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। সবাই বলছে না এটা অর্ডারে আছে, এটা হবে না, এটা হবে না। এইভাবে অনেক কষ্ট করে অনেক কিছু করে লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। এখানে একটা ছোট্ট দিঘি, মানে ছোট জল আছে এখানে, ছোট্ট পাড়া দিঘি আছে, যেখানে পদ্ম ফুলের গাছ আছে। আর খুব ভালো ভাগ্য বলে একটা পদ্ম ফুল আমি দেখতে পেয়ে গেলাম। এই জায়গাটাও অসম্ভব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড ঝালমুড়ি নিয়ে এলো লাস্টে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, তো ভেবেছিলাম যে সকালে তো খেয়ে বেরিয়েছি, তো কিছু একটু গিয়ে পাবো, কিন্তু সেরকমভাবে পেলাম না। তো আমার হাজব্যান্ড একটা ঝালমুড়ি নিয়ে নিল। ঝালমুড়িটা সত্যি ভালো টেস্ট ছিল, দারুণ করে ওরা। আর সব থেকে ভালো লেগেছে এখানে একটা জিনিস কি, মানে সব থেকে ভালো তো ভুল বলা হলো, যে ভালো লেগেছে একটা জিনিস, যে একটা ইস্কনের দল এসেছিল পিকনিক করতে। এখানে ঝুলা আছে, 3টে ঝুলা আছে এখানে, যে যার এসে নিজের মতো ঝুলতে পারে। আমিও যদিও একবারও ঝুলতে চান্স পাইনি, সবগুলোই এনগেজ ছিল। কোনোটাতে বাচ্চা, কোনোটাতে বাচ্চার মা, কোনোটাতে বাচ্চার বাবা, এরকম করে ঝুলছিল। চায়ের বাগানে চা গাছগুলো সব কেটে দিয়েছে, নতুন চা হবে এবারে, ওই জন্য চা গাছগুলো কেটে দিয়েছে। আর এইগুলো হচ্ছে বীজ, চায়ের বীজ। এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম চায়ের বীজ, আমি কোনোদিনও দেখিনি। আর কিভাবে চা পাতা তোলে, কোনটা তোলে, আমি এখনো পর্যন্ত জানি না। আমি এতদিন আছি এখানে, 1 বছর হয়ে গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না, দেখিনি অ্যাকচুয়ালি কাউকে তুলতে এখানে। তো যাই হোক, ওই আওয়াজের থেকে একটু বেরিয়ে আসার জন্যই এদিকে আসা। এত মাইকের আওয়াজ, এত গানের আওয়াজ জোরে জোরে, সেই জন্য আমি আমার হাজব্যান্ড চলে এলাম এই সাইডটাতে।
একটু ফাঁকা জায়গাতে এলাম, ঘুরে দেখছিলাম চারদিকটা, বেশ ভালো লাগছিল। আওয়াজ থেকে একটু বেরিয়ে এসে বেশ একটু মনটা শান্ত লাগছিল। এখানেও অনেক হনুমান ছিল যেগুলো চলে গেছে, অনেক মানুষজন আসছে তো ওখান থেকে সব বেরিয়ে চলে যাচ্ছে। এদিকটা বেশ ভালো জায়গা, কিন্তু যদি অফ টাইমে আসতাম আরও ভালো লাগছে, আরও ভালো লাগতো। কোনো আওয়াজ থাকতো না, শুধুমাত্র পশু পাখির আওয়াজ পাওয়া যেত, পাখিদের আওয়াজ পাওয়া যেত, আর বসে থাকতাম। আমার তো এই এক্সপেকটেশন নিয়ে আমি এসেছিলাম যে একদম শান্ত জায়গা, বসবো, খাবো, পাখিদের আওয়াজ শুনবো, চলে যাব। কিন্তু তা তো কিছুটাই হলো না। আমি ইউটিউবে সেরকমই দেখেছিলাম যে জায়গাটা খুব মানে একটা শান্ত জায়গা, যেহেতু এখানে প্রচুর প্রচুর গাছ আছে না, জায়গাটার নাম ট্রিল্যান্ড। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি লাঞ্চে। তো এটা কিছু একটা নাম, আমি যেটা ঠিক খেয়াল করতে পারছি না, শুনেছিলাম। এটা না জাস্ট লাইক মালপোয়া টাইপের টেস্টটা, এটা দেখতে সার্কেল সার্কেল, যেটা মালপোয়ার যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটা দিয়ে এটা তৈরি। এটা আলুর তরকারি দিয়ে খায়, খেতে কিন্তু সেম মিষ্টি মিষ্টি মালপোয়ার মতোই টেস্ট, কিন্তু একদম মালপোয়ার মতো, কিন্তু এটা গোল গোল করে এরকম টায়ারের মতো করা আছে। টায়ারই বললাম কারণ দেখতে ওরকমই লাগছিল আমার, কিন্তু টেস্ট একদম মালপোয়ার মতো, যেটা মালপোয়াতে যে টেস্টটা হয়। খারাপ খুব একটা লাগেনি। তো তারপরে আমাদের চলে এলো ভাত, আর এখানে চিকেন। আমরা ভাত আর চিকেনটাই বলেছিলাম, আর সাথে দিল পাঁপড়। তো অনেক কষ্ট করে ভাত আর চিকেনটাই পাওয়া গেছিলো, আর কোনো রকম কোনো সবজি টবজি পাওয়া যায়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার আমার ছেলে জেদ করলো যে এই ইয়েটাতে উঠবো। এই যে পুরো এরিয়াটা যেটা আছে এখানে পুরো কাঠের তৈরি, এটা একটা কাঠের একটা স্ট্যান্ড টাইপের আছে। তো বললো যে ওখানে উঠবো, চলো। গেলাম, ওখান থেকে ভিউটাও ভালো লাগছিল, দেখলাম। তারপরে চলে এলাম, এবারে ব্যাক করার পালা। তো আমরা ব্যাক করে গেলাম। এই কারণে ব্যাক করতে হলো কারণ ফরেস্ট অফিসাররা ওখানে সবসময় ছিলেন, আর ফরেস্ট অফিসাররা ওখানে বলে দিয়েছিলেন যে সন্ধ্যে 6টার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, 6টার পরে আর এখানে থাকা যাবে না, কারণ ওখানে হাতি বেরোয়। তো চলো, বাই বাই সবাইকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। বাই।